বিশেষ দিন। আর কি বিশেষ দিন তোমরা পারছো আমি একদম সুন্দর করে ঘড়িতে বাজে এখন সকাল 9টা। তো আজকে যেহেতু একটা স্পেশাল ডে, তো ঝটপট করে স্নান করে পুজোটা দিয়ে নিলাম। ভাবলাম আজকে পুজোটা দিয়ে দিনটা শুরু করব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? মুগ্ধতা মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আমরাও খুব ভালো আছি। আর আমি যখনই মামামের সামনে ভিডিও শুরু করি না, ওকেও আসতে হবে আর কি। তো যাই হোক, আজকে হচ্ছে শনিবার, ঘড়িতে বাজে এখন সকাল 10টা। তো স্নান টান করে একদম রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছো। শাড়ি টাড়ি পরে যাবো একটু মন্দিরে। আর আজকে আমাদের কাছে একটা বিশেষ দিন। আর কি বিশেষ দিন তোমরা হয়তো টাইটেল দেখে বুঝতেই পারছো। তো যাই হোক, তো ভাবলাম যে আজকের বিশেষ দিনটা একটু মন্দিরে গিয়ে পুজো দিয়ে তারপর দিনটা শুরু করব। যদিও আমার ঘরের পুজো দেওয়া শেষ, আর এখন তিনজনে মিলে একদম রেডি হয়ে গেছি। মামামেরও স্নান টান শেষ, খাওয়া হয়নি এখন, ওকে খাওয়াইনি, এসে তারপর খাইয়ে দেবো। তো স্নান টান করে একদম রেডি হয়ে গেছি, আর এখন যাব মন্দিরের উদ্দেশ্যে। তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর ভালো লাগলে ছোট্ট একটা লাইক আর ছোট্ট একটা কমেন্টসের মাধ্যমে কিন্তু জানাতে ভুলো না। আর তুমি যদি আজকে প্রথম দেখছো আমার এই ভিডিওটি, তাহলে আমি বলবো ছেড়ে যাওয়ার আগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারো। চলো দেখতে থাকো। আর এই তো চলে এসেছি মন্দিরে। আর এই মন্দিরে আমি আগেও এসেছিলাম, তোমাদের সঙ্গে আমি ভিডিওতে শেয়ার করেছি। আর হাজব্যান্ড তো প্রতি শনিবারে আসে। এই যে বটগাছটা দেখতে পাচ্ছ, এখানে এসে ও জল ঢেলে যায় আর কি, একটু পুজো করে যায়। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, সেই মন্দিরে গিয়েই কিন্তু আমরা আজকে পুজোটা দিয়েছি, অঞ্জলি দিয়েছি। তো আমাদের এখন পুজো দেওয়া শেষ, এখন এখান থেকে বেরিয়ে পড়ব। আর প্রচুর বড় এরিয়া জুড়ে কিন্তু এই মন্দিরটা। আর এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা পার্ক। তো সকালে মর্নিং ওয়াক করার জন্য বা বিকেলে ইভিনিং ওয়াক করার জন্য আর কি খুবই হেল্পফুল এই জায়গাটা। তো তারপর চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে সবার প্রথমে যেটা করলাম, মামামকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি। আর আজকে হাজব্যান্ড বললো যে বাড়িতে কিছু ব্রেকফাস্ট বানাতে হবে না, বাইরে থেকে ও নিয়ে আসবে। তো তার জন্য ইডলি আর বড়া নিয়ে আসলো। তো প্রথমে ভেবেছিলাম যে বাইরেই আজকে ব্রেকফাস্টটা সারবো। মন্দির থেকে আসার পথে না নতুন একটা দেখলাম যে একটা টিফিন সেন্টার খুলেছে, তো সেখানেই খাবো আর কি। তো তারপর দেখলাম যে প্রচণ্ড ভিড়, আর এত সময় ওখানে না দাঁড়ানো যাবে না। বাজে এখন 12টা 15, ব্রেকফাস্ট সেরে রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু শনিবার, নিরামিষ খেতে হবে, অন্যথার কিছু করতে পারবো না। তো এখানে ছোলার ডাল সেদ্ধ বসিয়েছি, ছোলার ডাল করব। পালং শাক করব, ওই আলু বেগুন ডালের বড়ি দিয়ে পালং শাক করব। আর তার সাথে কিছু একটা ভাজা করব। মাম্মাম দেখছি আজকাল ওই ভেন্ডি আলু ভাজা খেতে খুবই ভালোবাসছে, তো তার জন্য ভাবলাম যে সেই ভাজাটাই করব। আর ডাল আর পালং শাক, আর কিছু করছি না। একবার মানে ভেবেছিলাম একটু পনির করবো, আর ইচ্ছে করছে না। তো যাই হোক, রান্নাবান্না শেষ করে মামাম দেখবে কি করছে, কি যে করেছে ও, তোমরা খালি একবার দেখো জাস্ট। দেখি, দাঁড়াও দাঁড়াও, আরে বাবা দেখি, দাঁড়াও দাঁড়াও, তুমি কি কি কাণ্ড করেছো। এই দেখো, পুরো পাউডার দিয়ে পুরো শরীর পুরো সাদা, দেখতে পাচ্ছ? দেখো পুরো বিছানা সাদা। আমি এদিকে রান্না বসিয়েছি, রান্না করছিলাম, শাকটা কাটছিলাম, এসে দেখি এই কাণ্ড। আমি সেটাই ভাবছিলাম যে এত চুপচাপ কেন। ও যদি চুপচাপ থাকে না, তাহলে কিন্তু বুঝতে হবে যে ও কিছু একটা কাণ্ড করছে। আর ঠিক তাই আমি এসে দেখি, দেখো জামা কাপড় পুরো শরীর সাদা, পাউডার দিয়ে স্নান টান শেষ, আর এখন এই অবস্থা। আর এখন এই ট্রলিগুলোর সব কাপড় দিয়ে ঢাকা ছিল, সেই কাপড়গুলোকে সব ফেলে দিয়ে কি করছে। যাই হোক, আর কি করব, কিছু করার। তো স্কুলে যতক্ষণ থাকে শান্তি, ঘরটাও আমার একদম শান্ত থাকে। আর আজকে তো স্কুলে পাঠাইনি বলতে আজকে স্কুল ছুটি ওর। আজকে তো সেকেন্ড স্যাটারডে, তো তার জন্য স্কুলটা ছুটি আছে, শুধু ওদেরই ছুটি। তো আর তো এইসব কাণ্ড করছে। তো এই যে এখানে আলু বেগুনটা একটু ভাজা ভাজা হচ্ছে, এটা ভাজা হয়েও গেছে। তা তারপর দিয়ে দেব এই যে পালং শাক আমি কেটে রেখেছি, পালং শাকটা দিয়ে দেব। আর এখানে ডালের বড়ি ভাজা আছে, ওটা দেব। আর এখানে কিন্তু ছোলার ডাল সেদ্ধ হয়ে গেছে।
আর আছে এখানে ভেন্ডি, আমি ধোবো, এখনো ধোয়া হয়নি, জলে ভিজিয়ে রেখেছি, ভেন্ডি আলু ভাজা করব। তো আজকে এই স্পেশাল ডেতে আমাদের স্পেশাল লাঞ্চ, ছোলার ডাল, পালং শাক আর ভেন্ডি আলু ভাজা। কিছু করার নেই। তো যাই হোক, কাল দেখবো, কাল রোববার আছে, কিছু একটা করা যায় কিনা, ভালো মন্দ খাওয়া যায় কিনা। তো চলো রান্নাটা ঝটপট সেরে ফেলি। তো বন্ধুরা, এখানে আমার ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে, ছোলার ডাল। জানো তো আজকে বাড়িতে অনেক দিন পর ছোলার ডাল হয়েছে। দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো। অনেক দিন পর, অনেক দিন বলতে অনেক মাস পর আজকে ছোলার ডাল হয়েছে। তো যাই হোক, সাধারণত তোমরা দেখেই থাকবে নিরামিষের দিন কিন্তু মুগের ডালটাই বেশি হয়। আজকে ছোলার ডাল করো। মামা আবার এসব ছোলার ডাল বা যে কোনো অন্য ধরনের ডাল খেতে একদমই পছন্দ করে না। ও শুধু ওই মুসুর ডালটা একটু খুব পছন্দ করে। আর নিরামিষের দিন শনিবার হলে ওর খুব খেতে খুব কষ্ট হয়। তো চলো ডালটা আমার হোক, ফুটুক, তারপর শাকটাকেও নামিয়ে ফেলবো। মাম্মা নামো, কিন্তু পড়ে যাবে। পড়লে কিন্তু আমি তোমাকে একদম উঠাবো না, বলে দিলাম। নামো, নেমে যাও দুষ্টু, নামো। একবার যদি তুমি পড়ে যাও না, তোমাকে একা একাই উঠতে হবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে আমার এখানে ছোলার ডালটা বানানো হয়ে গেছে, ইভেন পালং শাকের তরকারিটাও হয়ে গেছে। আর এখন আমি বসিয়ে দিয়েছি ভেন্ডি আলু ভাজা, যেটা তোমাদেরকে বললাম যে মাম্মাম দেখছি আজকাল খেতে খুবই ভালোবাসছে। আর এখন গরম একটু একটু শুরু হচ্ছে, এখন বেশি ওই ভেন্ডি, তারপর ঝিঙে, পটল এগুলোই কিন্তু পাওয়া যাবে বেশি। হ্যালো এভরিওয়ান, ঘড়িতে বাজে এখন সন্ধে 7:30। তা দেখতেই পাচ্ছ আমি একদম সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে গেছি। ইভেন আমরা তিনজনেই একদম সেজে গুজে রেডি। আর এখন আমরা কেক কাটিং করব, তো তার জন্য কিন্তু সেজে গুজে রেডি হয়ে গেছি। তো চলো মাম্মামকে একবার দেখে নাও। মাম্মাম, এই দেখো মাম্মাম হেয়ার বেন্ড করছে। কি, তো চলো কেকটা কেটে নি, তারপর আবার দেখা। ওলে বাবালে, চলো। তো এই যে বন্ধুরা, আজকে আমাদের অ্যানিভার্সারি কেক কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টসে লিখে জানিও। আর তার সঙ্গে দুজনের একটা ছবিও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। বন্ধুরা, আজকে হচ্ছে শনিবার আর ফেব্রুয়ারির আজকে 8 তারিখ। তো আমাদের আজ থেকে 10 বছর আগে 8ই ফেব্রুয়ারি আমাদের দুজনে 4 হাত এক করেছিল আমাদের দু পরিবার মিলে। তো দেখতে দেখতে কিভাবে যে 10টা বছর পার করে দিয়েছি, অনেক কি বলবো, রাগ, অভিমান, দুঃখ, কষ্ট, খুনসুটি সব কিছু মিলিয়ে 10টা বছর পার হয়ে গেছে। চাওয়া পাওয়া, পাওয়া না পাওয়া সব কিছু মিলিয়েই আর কি। তো 10টা বছর কি করে পার করে দিলাম সেটা ঠিক বুঝতে পারছি না। তো খুবই সুন্দর, খুবই স্মুথলি আমার এই 10টা বছর কাটলো। আসলে কি বলো তো বন্ধুরা, আমার মনে হয় পার্সোনালি যে স্বামী স্ত্রী সম্পর্ক গড়ে ওঠার আগে না একটা সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা উচিত। একে অপরকে বোঝা, একে অপরকে জানা বা চাওয়া পাওয়া আর কি, সব কিছুই আমার মনে হয় যে একটা যদি সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা যায় না, তাহলে কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কটা, সমীকরণটা কিন্তু সুন্দর হয়। সেটা আমার একান্তই পার্সোনালি মনে হয় আর কি। আমার যখন বিয়ে হয়েছিল না, তখন আমার বয়স সবে মাত্র 18 বছর। সে 18 বছর বয়সে আমার বিয়ে হয়েছিল। আমি সদ্য 12 পাস করেছি, তারপরে কিন্তু আমার বিয়ে হয়। আর তারপর বিয়ের পর আমি হায়দ্রাবাদে এসে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। তো যাই হোক, সেই তখন থেকে আর আমার অ্যাডজাস্টমেন্টের খুব একটা বেশি প্রবলেম হয়নি। আমি ছোট থেকেই একটু বুদ্ধিমতী ছিলাম, যেটা আমার পরিবারের সবাই বলে থাকে আর কি, যে আমি একটু ছোট থেকে সব কিছু বুঝি। বন্ধুরা, আমাদের কেক কাটিং হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। আর মাম্মামকে দেখো ও কি করছে। যখন থেকে না কেকটা খুলেছি ও চুরি ধরে বসে আছে, ওকেই কেকটা কাটতে হবে। তো যাই হোক, কেক কাটা হলো, কিন্তু আজকে তো আমরা কেক খেতে পারবো না, যেহেতু আজকে শনিবার আর নিশ্চয়ই কেকে ডিম দেওয়া থাকে, তো তার জন্য আমরা কেকটা আজকে খাচ্ছি না। তো এই দেখো কেকের কি হাল। তো তোমাদেরকে তো আমি ঠিক
কেকটা দিতে পারবো না, তো কি বলবো আর কি। তো তোমরা যদি আমার মানে কাছে থাকতে আর কি, মানে আমার সামনে থাকতে, তো অবশ্যই তোমাদেরকে আমি কেকটা খাওয়াতাম, দিতে পারতাম। তো আমি তো তোমাদেরকে দিতে পারছি না বা খাওয়াতে পারছি না। তো যাই হোক, মামা কেকের অবস্থাটা কি করেছে, ও এটাকে নিয়ে একদম মানে খেলা ভেবেছে আর কি, একদম খেলতে শুরু করে দিয়েছে। মামা হয়ে গেছে, তুমি এটা রেখে দাও, রাখো। আহা, তো কেক টেক কাটার পরে না বেশ আরও কিছু ছবি তুলেছিলাম, ভাবলাম আমি আমার বন্ধুদের সঙ্গে সেই ছবিগুলো একটু শেয়ার করে দিই। কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু লিখে জানিও। তো আজকে ছোট্ট করে না, আজকে আমাদের অ্যানিভার্সারির দিনটা আমরা সেলিব্রেট করলাম। আসলে দুজন মিলে কি করব, একা একা ঠিক ভালো লাগে না। যদি পরিবারের সবার সঙ্গে থাকতাম, সবাই থাকতো, তাহলে হয়তো কিছু একটা প্ল্যানিং করে কিছু একটা করা যেত। কিন্তু কোনো বছরই অ্যানিভার্সারিতে সেভাবে পরিবারের সঙ্গে থাকা হয় না। আজ থেকে 2 বছর আগে তখন আমি আমার বাপের বাড়িতে ছিলাম আজকের দিনটাতে, তখন খুব ভালো করে আমরা আজকের দিনটা কাটিয়েছিলাম আর কি। তো বোনেরা মিলে অনেক কিছু প্ল্যানিং করেছিল, রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া, কেক কাটিং সব কিছুই হয়েছিল। বিয়ের পরে সেই প্রথমেই কিন্তু আমরা অ্যানিভার্সারিতে মানে আমার বাপের বাড়িতে ছিলাম আর কি। তো তখন মামামও খুবই ছোট ছিল, ওর মুখে ভাত দিতে আর কি গিয়েছিলাম আর কি বাপের বাড়িতে। তো 3 জনে মিলে পরিবারের সঙ্গে খুব সুন্দর করেই দিনটা কাটিয়েছিলাম। তো সন্ধ্যে চাটা খেয়ে না একটু বেরিয়েছিলাম, ভাবলাম যে একটু ঘুরেই আসি। সবেমাত্র ঘড়িতে 8টা বাজে। তবে চলো আজকের মতন ভিডিওটাও এখানে শেষ করব, আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই, গুড নাইট।